সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে পৃথিবীর প্রতিটি মানুষ জন্মগ্রহণ করে। তার পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ইত্যাদি নাম ধারণ করায়। আবার কারো কারো শিক্ষা বা জ্ঞান তাকে আদার্স পার্সন হিসেবেও পরিচিতি দেয়। প্রতিটা প্রাপ্তবয়স্ক মানুষ, সে যে ধর্মেই হোক, সময়ের কালক্রমে যখন সে দুঃখ, কষ্ট, হতাশাগ্রস্ত হয় অথবা মানসিকভাবে কষ্ট পেলে, যেমন দুঃখ, প্রতারণার শিকার, অথবা যখন সে অসুস্থ বা রোগাক্রান্ত হয়, সর্বশেষ ইন দ্য লাস্ট টাইম বৃদ্ধ বয়সে যখন সে সব কিছুই হারাতে চলেছে, এমনকি তার নিজের শরীরের প্রতিও কন্ট্রোল হারায়, তখন বা এ জাতীয় যে কোনো সময়ই প্রতিটি মানুষই তার সৃষ্টিকর্তার বা ধর্মকে প্রকৃত অর্থে বিশ্বাস করে। সত্যি বলতে প্রতিটা মানুষের ডিফল্ট সেটিং রিলিজিয়ান্স বিলিভ, মানে প্রত্যেকটা মানুষ তাকে যদি রেস্টোর করে প্রতিটা প্রাপ্তবয়স্ক যদি আপনি রেস্টোর করে ছেড়ে দেন, তাহলে সে তার ডিফল্ট সেটিং যেটা থাকবে সেটা হচ্ছে রিলিজিয়ান্স বিলিভ। ঠিক আছে, মানুষ জন্মগত অনেক সুন্দর, বিস্ময় প্রতিভার অধিকারী, কিন্তু মানসিকভাবে অনেক নরম ও দুর্বল প্রকৃতির। মানুষ খাদে দুঃখিত হয়, কষ্ট পায়, ব্যথা লাগে, অসুস্থ হয়, সে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, ঘটনায় আহত হতে পারে, বিদ্যুৎ শক লাগতে পারে, সাপে কামড় দিলে মারা যাবে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, কেটে গেলে রক্ত বের হবে, বা ভাত খাওয়ার সময় টুটে বা গালে কামড় লাগে। মানে এসব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে এক একটা হিন্ট যে তুমি ফিরে আসো এবং তুমি কত দুর্বল তুমি চিন্তা করো। মানে তোমার একটু ঠান্ডা লাগলে তুমি অসুস্থ, বা একটু জ্বর আসলে তুমি অসুস্থ, বা এভরিথিং। মানুষ যে কোনোভাবেই মারা যেতে পারে। মানে মারা যাওয়াটা ইজি টু সে, কিন্তু বেঁচে থাকাটা টাফ ব্যাপার। মানে বেঁচে থাকাটাই আশ্চর্য। মানে এত সমস্যা থেকে যে আমরা বেঁচে আছি, এটাই হচ্ছে আশ্চর্য। আর এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে একটা হিন্টস হতে পারে, বা একটা হিন্টস যে তুমি ফিরে আসো আর তুমি দেখো তুমি কত দুর্বল। ঠিক আছে, আর এই দুর্বলের কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াখুলি কাল ইনসানু দঈফা, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। ঠিক আছে, তো মানুষ কিন্তু প্রকৃতিগতভাবে, মানসিকগতভাবে এবং তার যে মনের অবস্থা, এই দিক দিয়ে কিন্তু সে অনেক দুর্বল। আর এই রিলিজিয়ান্স বিলিভ নিয়ে পৃথিবীতে রয়েছে হাজার হাজার ধর্মমত, ধর্মপথ, এমনকি একমাত্র সম্পূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকেও যুগে যুগে বিভিন্ন স্বার্থান্বেষী মানুষ তার নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য একমাত্র ইসলামকে লক্ষ লক্ষ পথ, মত, মাঝহাব, তরিকা, দল, উপদল, কানকা, মাজার ইত্যাদিতে খণ্ড বিখণ্ড করেছে। আর প্রতিটি দল উপদল তাদের খণ্ডিত বিকৃত ইসলাম নিয়ে আনন্দিত আর ব্যস্ত তাদের বিভিন্ন কার্যক্রম বা অনুষ্ঠান নিয়ে। এদের একদল আরেক দলকে বলছে কাফের, দালাল, সন্ত্রাসী, জাহেল, ইহুদির পা ছাটা গুলাম ইত্যাদি ইত্যাদি। ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে চলছে বিশাল সার্কাস। একদল আরেক দলের মারামারি, হানাহানি, খুনোখুনি, হিংসা, বিদ্বেষ, কাদা চুরাচুরি, আরও এভরিথিং আছেই। মসজিদ নিয়ে ভাগাভাগি, আরও কত কি। তাই আপনিও জন্মগতভাবে যে মত, পথ, দল, উপদল, মাযহাব আর মানহাজেই থাকেন না কেন, এখন সময় এসেছে সত্যকে জানার। আর কি সত্য কি মিথ্যা তা যাচাই করার মানদণ্ড কোষ্টি পাথর হচ্ছে আল কোরআন। আল কোরআন হচ্ছে নূর, ফুরকান, সত্য মিথ্যার মানদণ্ড। তাই আল কোরআনের প্রথম আদেশ, প্রথম হুকুম পালন করুন। আল্লাহর প্রত্যেকটা আদেশ কিন্তু ফরজ। যে আল্লাহর প্রথম যে ফরজটা সেটা হচ্ছে পড়া। আর দ্বিতীয় যে সূরাটা নাজিল করেছেন সেটা হচ্ছে কলম, মানে কলম দিয়ে কি করা হয়, লেখা। তার মানে পড়ালেখা আল্লাহ প্রথম নাজিল করেছেন। এখন আল্লাহ যেটা প্রথম করেছেন সেটা প্রথম করতে হবে। ঠিক আছে, সম্মানিত শ্রোতা, একটু ভাবতে চেষ্টা করুন, ভাবতে শিখুন যে এই যে পৃথিবীতে ধর্মের নামে এত এত রিলিজিয়ান্স, এত এত ধর্ম, এত এত ধর্ম মত পথ, ঠিক আছে, তার ভিতর ইসলাম, এবং এই ইসলামের ভিতর এত এত মানহাজ, মাযহাব, তরিকা, দল উপদল। এখন আপনি কোন দলে আছেন বা কোন দল সত্য কিভাবে যাচাই করবেন? যে পড়ালেখার গুরুত্ব,
কারণ পড়ালেখার বিকল্প নাই। বিভ্রান্ত থেকে বেরিয়ে আসার, এসব বিতর্ক থেকে বেরিয়ে আসার পড়ালেখার বিকল্প আর কোনো কিছু নাই, ঠিক আছে। এই জন্য আল্লাহ পড়ালেখার বিষয়ে এত গুরুত্ব আরোপ করেছেন। সূরা মুলক 67 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও, আও মানে অথবা ওর, ইংলিশে হচ্ছে ওর, ঠিক আছে। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও অথবা না কিলু, আমরা বিবেচনা করতাম, চিন্তা ভাবনা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা এই জ্বলন্ত অগ্নির মধ্যে আসতাম না, বা জ্বলন্ত অধিবাসীর মধ্যে থাকতাম না, বা জাহান্নামে থাকতাম না। দেখেন এখানে জাহান্নামীরা বলবে, যদি আমরা শুনতাম অথবা চিন্তা ভাবনা করতাম, তাহলেই কিন্তু আমরা জাহান্নামে আসতাম না। তাহলে শোনা এবং চিন্তা ভাবনা করা কত গুরুত্বপূর্ণ। আর এখানে কিন্তু আল্লাহ বলেন না যদি আমরা শুনতাম, বলেননি যদি তারা শুনতো এবং চিন্তা ভাবনা করতো আর আমল করতো, এখানে এসব কথা নাই। এখানে আছে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও, আও মানে অথবা ওর, না কিলু, চিন্তা ভাবনা করতাম, বিবেককে কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা কিন্তু জ্বলন্ত অগ্নিবাসীর মধ্যে থাকতাম না। 10 নম্বর সূরার 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, যেমন ইন্না ফি যালিকা লাআয়া লিকাওমি ইয়াসমাউন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, আয়াত সেই কওমদের জন্য যারা শুনে। তারপর আল্লাহ 25 নম্বর সূরা ফুরকানের 44 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, তুমি কি মনে করো যে তাদের অধিকাংশ লোক শুনে অথবা বুঝে? তারা কেবল পশুর মতো, বরং তারা আরও অধিক পথভ্রষ্ট। তাদের সম্পর্কে আল্লাহ 8 নম্বর সূরা 22 নম্বর আয়াতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি, ইন্না নিশ্চয়ই, শাররা নিকৃষ্ট, আদ দাওয়াবি জীবজন্তুর মধ্যে, ইনদাল্লাহি আল্লাহর কাছে, আসুম্মু আল বুকমু আল্লাযিনা লা ইয়াকিলুন। সুম্মু মানে এমন লোক যারা দেখে পড়তে পারে না, মানে অজ্ঞ। আর বুকমু মানে এমন লোক যারা শুনে বুঝতে পারে না, ঠিক আছে। মানে টোটালি যারা অন্ধ, মূর্খ বা নন এডুকেটেড পারসন, ঠিক আছে। মানে আল্লাহ বলতেছে পৃথিবীর মধ্যে সমস্ত জীবের তুলনায় নিকৃষ্ট তারা, যারা বুবা বা বধির বা অন্ধ, মানে পড়তে পারে না, শুনে বুঝতে পারে না। আমি যদি একটা আরবি বলি, আপনি তো শুনে বুঝতে পারবেন না। বা যে ইংলিশ জানে না, তাকে যদি একটা ইংলিশ বলেন, তাহলে সে শুনবে ঠিকই কিন্তু বুঝবে না, ঠিক আছে। এবং তাকে যদি একটা ইংলিশ লিখে দেন, ঠিক আছে, তাহলে সে চোখে দেখবে ঠিকই কিন্তু বুঝবে না। এই অবস্থাকে আল্লাহ সুম্মু আল বুকমু বলছে, এই অবস্থাকে, ঠিক আছে। তো যারা অন্ধ বা আনএডুকেটেড পারসন বা মূর্খ, তাদেরকে আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট জীব। আমি বলি নাই, আল্লাযিনা লা ইয়াকিলুন, যারা তাদের আকলকে কাজে লাগায় না, ঠিক আছে। তো জ্ঞান ছাড়া আপনি আকলকে কিভাবে কাজে লাগাবেন? 28 নম্বর সূরার 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ দুইটা প্রশ্ন করেছেন। 71 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, তবুও কি তোমরা শুনবে না? মানে এত গুরুত্ব বলার পরেও আল্লাহ প্রশ্ন করেছেন, তবুও কি তোমরা শুনবে না? এবং 72 নম্বর আয়াতে বলছে, তবুও কি তোমরা ভেবে দেখবে না, তবুও কি তোমরা দেখবে না? সূরা আরাফের 179 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ওয়ালাকাদ, ওয়া তো জুর বোঝায়, যেমন ওয়াল আসরি ওয়াল ফাজরি ওয়াল লাইলি ওয়াস শামসি ওয়াল কামার ওয়াত তিন ওয়াল জাইতুন, মানে ওয়া মানে শপথ, ওয়া মানে অবশ্যই বা শপথ, লা মানে জন্যে, কাদ মানে আরও নিশ্চয়, কাদ মানে সার্টেনলি, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই নিশ্চয়, জারনা আমি সৃষ্টি করেছি, লি জাহান্নামা জাহান্নামের জন্যে, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন এবং মানুষদের মধ্যে অনেককেই। আল্লাহ নিশ্চিতভাবে বলতেছে যে আমি জাহান্নামের জন্যই অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ রয়েছে, তা দিয়ে তারা দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে, তা দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে ওই সব লোক যারা চিন্তা ভাবনা করে না, যারা দেখে না, যারা শুনে না, আল্লাহ বলতেছে উলাইকা কাল আনাম, ওই সব লোক হচ্ছে পশুর মতো, বালহুম আদল্লু, বরং তারা আরও বিভ্রান্ত। বাল মানে বরং, হুম তারা, আদল্লু আরও বিভ্রান্ত, পশু পাখির চেয়েও বিভ্রান্ত। মানে আদল্লু শব্দটা আসছে দল্লা থেকে, দল্লা মানে বিভ্রান্ত। এই দল্লার ইসমুন তাবদিলা মানে সুপারলেটিভ ডিগ্রি ইংলিশে বলে। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আদল্লু, মানে সবচেয়ে বিভ্রান্ত, অধিক বিভ্রান্ত। এখন আল্লাহ যদি বলে আদল্লু, তো সবচেয়ে বিভ্রান্ত, এটা মানে ইউনিকিজম হয়। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, ওই সব লোক হচ্ছে উদাসীন, গাফেল।
এখানে কেন গাফেল বলা হচ্ছে? কারণ পশু পাখিদের একটা কিন্তু কমন সেন্স আছে, বা তারা কিন্তু জানে বুঝে। মানে একটা একটা প্রাণী বা একটা গরুকে যখন সকালে গোয়ালঘর থেকে ছেড়ে দিবেন, তখন দেখবেন সে সারাদিন খেয়ে দিয়ে আবার বিকালবেলা তার গোয়ালঘরে আসবে, যেখানে সে তাকে তার থাকার জায়গা বা বাসস্থান সে চিনে। প্রত্যেকটা পশু পাখি, প্রত্যেকটা পাখি কিন্তু তার বাসাতে আসে, তার বাসা কিন্তু বলে যায় না। ঠিক আছে, মানে এই চেঞ্জটা তাদের আছে, মানে কোথায় তারা ফিরে যাবে, তাদের বাসা, তাদের যে থাকার জায়গা, সেখানে কিন্তু তারা যায়। কিন্তু তাদের চেয়ে আদল্য বলছে ওই সব মানুষদের যাদের অন্তর আছে, চোখ আছে, কান আছে, তাদের সে এগুলি যারা ব্যবহার করে না। ঠিক আছে, তাদেরকে বলছে উলাইকা হুমুল গাফিলুন, তারা তাদের চেয়ে অধিক বিভ্রান্ত বা গাফেল বা উদাসীন। কেন? তারা কোথায় যাবে, কি জন্য তাদেরকে সৃষ্টি করা হচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তারা জানে না। ঠিক আছে, পশু পাখি কিন্তু তাদের উদ্দেশ্য জানে, কিন্তু ওইসব লোক তাদের উদ্দেশ্য জানে না, তাদের ফিরে যাবার জায়গা, ফিরে যাবার স্থান তারা চিনে না বা চিন্তা ভাবনা করে না। এই জন্য আল্লাহ বলছে বাল হুম আদল্লু, বরং তারা এই পশু পাখির চেয়ে অধিক বিভ্রান্ত। উলাইকা হুমুল গাফিলুন, যেমন 25 নম্বর সূরার 63 নম্বর আয়াতে রয়েছে, রহমানের বান্দার তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। ঠিক আছে, আল্লাহ বলতেছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা, জাহেল, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা, যখন জাহেলরা তোমাকে তর্কে আহ্বান করে, কলু সালামা, তুমি বলো যে সালাম, বা তাদেরকে ওভারটেক করো, বা তাদেরকে তাদের কাছ থেকে পানা দূরে সরে যাও, তাদের সাথে তর্ক করো না। তাহলে আল্লাহ স্বয়ং নিজেই মূর্খদের থেকে পানা চাইতে বলছে, বা তাদেরকে ওভারটেক করতে, বা তাদেরকে সালাম দিয়ে চলে যেতে বলছে। সম্মানিত শ্রোতা, এখান থেকে কিন্তু যারা জ্ঞানী তারা খুব বুঝতে পারবেন যে আল্লাহ পশু পাখিদের থেকে দূরে থাকতে বলা হয়নি, মূর্খদের থেকে তাদের মূর্খদের সাথে তর্কতে যেতে নিষেধ করছেন আল্লাহ। মানে আল্লাহ জানেন যে মূর্খরা কত মানে নিকৃষ্ট হতে পারে, তারা যা তা করতে পারে। ঠিক আছে, এই জন্য কিন্তু তাদেরকে সালাম দিয়ে বা ওভারটেক করে চলে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে 25 নম্বর সূরার 63 নম্বর আয়াতে। এবং 2 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আমরা পাই সালামুন আলা মুসা, তিনি তার জাহেলদের থেকে আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া করেছেন। ঠিক আছে, যেমন তিনি দোয়া করেছেন যে জাহেলদের থেকে পানা চেয়ে তিনি দোয়া করেছেন আউযুবিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আউযুবিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আন আকুনা মিনাল জাহিলিন, মানে অজ্ঞদের কাছ থেকে, অজ্ঞদের প্রশ্রয় থেকে, বা অজ্ঞদের সাথে, অজ্ঞরা যাতে আমার কাছে না আসে সেই জায়গা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ঠিক আছে, এই জাতির ভুল ধারণা বা ভুল শিক্ষা, আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, তা হচ্ছে একজন জানে মানে না, একজন জানেও না মানেও না, কে বড় অপরাধী? তো আমাদের সবার উত্তর হচ্ছে যে জানে মানে না সে বড় অপরাধী, কিন্তু উত্তরটা ভুল। যে জানলো না মানলো না তার দুইটা ফরজ বাকি, এবং যে জানলো কিন্তু মানতেছে না তার একটা ফরজ বাকি। এখন এখানে আরও কিছু ব্যাপার রয়েছে, যে জানলো তার মনে কিন্তু জানাটা আছে, সে যে কোনো সময় জানতে প্রস্তুত হতে পারে, বা যে কোনো সময় তার মনে উকি দিতে পারে যে তুমি যে কাজটা করলে এটা তো এই যে কোনো সময় প্রস্তুত হতে পারে জানার জন্য। সম্মানিত শ্রোতা, আর যে জানলো না তার মনে কিছু নাই, তাকে কি নাড়া দিবে, কিছু নাড়া দিবে না, সে এভাবেই চলবে, সে জানেও না যে সে কি জানে না। ঠিক আছে, আর সে তো জানে তার কি ভুল ভ্রান্তি। তাহলে সম্মানিত শ্রোতা, এসব ভুল ধারণা আমাদের জাতিকে ধ্বংস করেছে। ঠিক আছে, যেমন আমরা এই জন্য আমরা জানাকে ভয় পাই যে ইসলামিক নিয়মকানুন বা এইসব জানলে তো আমরা আরও পেছে পড়ে যাবো, আমার পালন করতে হবে এই সেই, যদি পালন না করি তাহলে আরও বড় পাপি, তো জানলাম না, এবং এটা তো আরও ভালো যে না জানি না মানবো কেমনে। ঠিক আছে, তো আল্লাহ প্রথম যে বিচার করবেন আল্লাহর প্রথম অর্ডার দ্বারা, যে আল্লাহর প্রথম যে নির্দেশ, সেই নির্দেশ পালন করা হয় নাই, যে মূর্খদের আল্লাহ প্রথম বিচার করবেন যে তোমরা কেন মূর্খ ছিলে। ঠিক আছে, এবং জাহান্নামীদের উক্তি মনে আছে 67 নম্বর সূরা 10 নম্বর আয়াত, যে জাহান্নামীরা বলবে অকলু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু ফি কুন্না আসহাবিস সাইর, যদি আমরা শুনতাম এবং চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা জাহান্নামে আসতাম না। এখানে কিন্তু মানার কথা নাই। তো সম্মানিত শ্রোতা, আপনারা জানুন, মানা পরে ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, অবশ্যই মানবেন, জানার পরে মানবেন, কিন্তু আপনার তো জানতে হবে কি মানবেন।
এই জন্যই আল্লাহ বলছে ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা বা কোরআন স্টাডি করবা, কোরআন জানবা, কোরআন বুঝবা, তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। এর মানে যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন তখন শয়তান অবশ্যই আপনাকে বাধা দিবে, মাসলি বাধা দিবে, ঠিক আছে। আর অন্য যদি আমল করেন, জিকির করেন, হজ করেন, জাকাত করেন, সদাকা করেন, তাহলে কিন্তু শয়তান আপনার কাছে আসতে পারে, না আসতে পারে। কারণ আপনি যে সদাকা করছেন বা হজ করছেন, জাকাত করছেন বা জিকির করছেন, তা কি কোরআন ভিত্তিক হচ্ছে বা হচ্ছে না, তা তো আপনি জানেন না, ঠিক আছে। এই জন্য জানাটা হচ্ছে ফরজ। আপনি সারাদিন যে আমল করছেন তা কতটুক হচ্ছে বা কোরআন তা কতটুক আপনাকে বলছে এবং আপনারটা কি সঠিক না ভুল। পৃথিবীতে অনেক তরিকা, অনেক মাঝহাব, অনেক দল, অনেক পথ, অনেক মত রয়েছে, ঠিক আছে। তো আপনার যে এই কোরআন আল্লাহ নাজিল করেছে, এই কোরআনের সাথে মিলাবেন, ঠিক আছে। আপনি এই কোরআনের সাথে মিলাবেন যে আপনি কি করতেছেন, এই জন্যই আপনার জানাটা আগে ফরজ, ঠিক আছে।